হরি বল। আজ গোবিন্দ আসবেন, তাই কথা বলতে বলছে কি, আমার মনে চাই প্রাণে চাই, আহা দিলে চাই যারে, তোমরা সবাই মিলে কুঞ্জ সাজাগো, আজ আমার প্রাণ না আসিতে পারে। হরি হরি বল। সময়ে কোকি ডাকে উচ্চ স্বরে, বসন্ত সময়ে কোকি ডাকে উচ্চ স্বরে, আহা যৌবন বসন্ত আমার, যৌবন বসন্ত আমার, রইতে দেয় না ঘরে কুঞ্জ সাজারে। তোর গোলাপ জুয়া চন্দন ছুটাইয়া দাও ঘরে, ও গো তোর গোলাপ জুয়া চন্দন ছুটাইয়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা, সাজাবো ফুলের বিছানা, পবিত্র অন্তরে তোরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। রাধারানী বলছেন সখী রে, তোরা তো বলছিস গোবিন্দই আমার কেশর কুঞ্জে আসবে, কিন্তু উনি তো বড় শর্ট লম্বা, কথা দিয়ে কথা রাখে না, আহা আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, ও গো আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, ও গো আসলে আসিতে পারে ভরসায় অন্তরে। সুন্দর পদটি যিনি লিখেছে, এত সুন্দর এই গানটি যিনি লিখেছেন মা দেখুন, তিনি কিন্তু আমাদের হিন্দু ঘরে জন্ম নেননি, বিধর্মী মুসলমানের ঘরে জন্ম নিয়ে রাধা গোবিন্দকে ভালোবেসে কত সুন্দর এই গানটি লিখেছে। আর আমরা সবাই হিন্দু ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণ বৈষ্ণব ঘরে জন্ম নেই, আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান, জানিস আমার পৈতে আছে, হ্যাঁ আমি বৈষ্ণব বাড়ির সন্তান, বাবা জানিস আমার বাবার নাম কি, হ্যাঁ বলে মানুষের জন্মে পরিচয় হয় না, মানুষের পরিচয় হয় কিসে, কর্মে, তাই কর্ম করো, ফলের আশা করতে হবে না, হ্যাঁ ওইভাবে নিজেকে আর ডিগ্রি পাওয়ার আশা করতে হবে না, ডিগ্রি এমনি পেয়ে যাবে। তাই যিনি লিখেছেন এই পদটি, তিনি বিধর্মী মুসলমানের ঘরে জন্ম নিয়ে পদকর্তা করিম দাস, তিনি কি বলছে, আহা করি